বৃষ্টি তো আর ধরবে বলে মনে হয় না খাদিজা। হ্যাঁ, মুষলধারে তো পড়েই যাচ্ছে। কি হবে বলো তো? 3 দিন ধরে তো বৃষ্টির জন্য কাজে বের হতে পারছি না। টাকা পয়সা যা ছিল সবই তো শেষ। ঘরে আনাজপাতিও বাড়ন্ত। এত চিন্তা করতে হবে না, প্রতি বছর তো এরকম হয়। দেখো, সব ঠিক হয়ে যাবে। আর ঠিক হয়েছে। পরিশ্রম তো এত করছি, কিন্তু সুখের মুখ তো আর দেখতে পাচ্ছি না। আমার আব্বু বলতেন, পরিশ্রম ফল মিঠা হয়। তুমি দুঃখ কষ্টের মধ্যে সুখ খুঁজে নাও কি করে তা আমি জানি না। আমি তো দুশ্চিন্তায় অন্ধকার দেখছি। আমি জন্ম থেকেই গরিব ঘরে বড় হয়েছি গো। অভাব অনটন সে তো নিত্য সঙ্গী। হাল না ছেড়ে লড়াইটা করে যাওয়াটাই তো জরুরি না? আর আব্বু গরিব হলেও সৎ মানুষ ছিলেন, তাকে দেখেই শিখেছি। খুব ভালো মেয়ে গো তুমি। খাদিজা, ও খাদিজা, কোথায় গেলে সবাই? ও আল্লাহ, ফুপি আম্মা এখন বৃষ্টির মধ্যে? বলছি বাপু, বলছি, ছাদ করে তো আর আসিনি, কি করব? কি হয়েছে? আর কি বলবো বৌমা, নদীর পাশে ভিটা ভাঙন, এবার খুব খারাপ অবস্থা। গ্রামের প্রায় অর্ধেক বাড়ি ঘর জমি সব নদীতে তলিয়ে গেছে। আমার ঘরের প্রায় এই অবস্থা। সর্বনাশ, এ তো ভয়ঙ্কর দৃশ্য। তার বলছে কি, কাল রাতে সে কি ভয়ঙ্কর নদীর স্রোত, বাড়ি তো প্রায় ভেঙে পড়ে। সকালে পুলিশ আর সরকারি কর্মচারীরা বাড়ি খালি করে দিতে বললেন, তাই তো চলে এলুম। ভালোই করেছো। হাবিব কোথায়? তাকে তো দেখছি না একবারও। বাড়ি ছিল, এই একটু আগে বের হলো। ওকে দিয়ে আমার অনেক কাজ আছে। তা আসুক ফিরে, তুমি তাহলে ঘরে গিয়ে বসো, আমি চা নিয়ে আসছি। হ্যাঁ, একটু বেশি করে চিনি আর দুধ দিয়ে বানিয়ে তো, পাতলা চা আমার গলা দিয়ে নামে না। দুধ আবার চিনি? হ্যাঁ, বেশি করে দিয়ে চাটা বানাও তো। দুধ চিনি তো কিছুই নেই, পাশের বাড়ির রেশমার কাছ থেকে কি নিয়ে আসবো যদি কিছু ভাবে। না না, আনতে তো হবেই, নিয়ে আসি। কি গো, চলে এসেছো? কোনো কাজের খোঁজ কি পেলে? না না, কোনো কাজ পাইনি। আম্মা এসেছে তোমার, তোমার কাছে দরকার। সর্বনাশ, এর মধ্যে আবার ফুপি। হাতে একটাও টাকা নেই, খাওয়াবো কি করে? এই চুপ চুপ, শুনতে পাবে। কি করবে খাদিজা? দুজনে খেতে পারি না, আবার ফুপি। ওরে আল্লাহ, ফুপি কিন্তু আবার খুব নাকচু, ভালো জিনিস ছাড়া চলে না। কি করবে খাদিজা? জোগাড় করতে হবে, তোমার ফুপি বলে কথা। এই তো পাশের বাড়ি থেকে চিনি আর দুধ আনলাম। এবার দেখো, তোমাকে খুঁজছে কেন? সর্বনাশ হয়েছে, বুঝলে খাদিজা, সর্বনাশ হয়েছে। কিছু চেয়ে বসলে তো আমি শেষ। কি যে হবে। চাও আগে কথা বলো, দরকার কি সেটা তো শোনো। আচ্ছা যাই, গিয়ে দেখি। ফুফি কেমন আছো? সর্বনাশ হয়েছে হাবিব, তোর এই ফুপির কপাল পুড়েছে রে। আমার ঘর বাড়ি সব গেল রে। তোর এই ফুপি এখন পথের ফকির। এমন বলছো কেন? আমরা তো আছি।
সব জানি রে বাছা, সব জানি। তোদেরও হাড়ের হাল, কিন্তু কি করব বলতো? তোরা ছাড়া আমার আর কে আছে? চিন্তা করবে না, তুমি এখন থেকে আমাদের কাছেই থাকবে। তুমি বড় ভালো মেয়ে গো। শোন বাবা, আমার বাড়ির খাটের নিচে একটা বাক্স আছে, নিয়ে আসবি তো? না না, যাবে না। যদি তোমার কিছু হয়ে যায় তখন কি হবে আমার? তুমি যাবে না ওখানে, যেতে হবে না। তুমি আর আমাকে নিষেধ করো না, কিছু হবে না আমার। ঠিক আছে, সাবধানে যাও। এই বাক্সের ভেতরে শুধু তো জামাইবাবুর ছবি আছে। আমি তো ভাবলাম হয়তো সোনা গয়না আছে, সেই জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে গিয়েছি নিয়ে আসতে, কিন্তু কিছুই তো নেই। ছবির জন্য গিয়েছিলাম আমি। ওরে, এটাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। আমার বিয়ের ছবি, তোর জামাইবাবুর ছবি, আমাদের স্মৃতি, আমার শেষ বয়সে বাঁচার সম্বল। কেঁদো না ফুফি, চুপ করো। আমার ভুল হয়েছে, মাফ করে দিও। না রে, ভুল তো আমারই হয়েছে, কি বলবো আর? আর কেঁদো না ফুফি, আমরা তো আছি, এখানেই তুমি থাকবে। অনেক যত্ন আত্তে হয়তো করতে পারবো না, কিন্তু নিজেরা দুবেলা দুমুঠো যা খাবো তাই তোমাকে খাওয়াবো। রে মুখ পুরি, তোর ওই ভাত সেদ্ধ খাওয়ার জন্য আমি বসে আছি রে। তোর ঘরে গিয়ে দেখ কে আছে। ফুফি, কত সোনা গয়না টাকা পয়সা আমার ঘরে। ওইগুলো সব তোদের। না না ফুফি, সব আমি নিতে পারবো না। তুমি খুশি হয়ে যেটা দেবে সেটাই নেব। আমার তো আর তিন কুলে আর কেউ নেই রে বাবা, তোরা ছাড়া কে আছে? আর আমি এগুলো এমনি এমনি দিচ্ছি না। তোরা বড় খাবারের দোকান খোল একটা, তোর হাতে রান্না খুব ভালো, সে আমি খেয়েই বুঝতে পেরেছি। তুমি আমাদের এত ভালোবাসো ফুপি? হ্যাঁ রে মা, তোরা ভালো থাকলে আমি ভালো। তুমি খুব ভালো ফুপি, সারা জীবন তোমার পাশে থাকবো আমরা। সত্যি আমাদের জন্য তুমি এত পাবো আমরা বুঝতেই পারিনি। কাউকে না জেনে শুনে আমার মতো এমন কথা বলা ঠিক নয়। আমি খুব খারাপ বলেছি ফুপি তোমাকে, তুমি পারলে আমাকে মাফ করবে। তুমি যদি মাফ না করো, আল্লাহ আমাকে মাফ করবে না। মাফ করবে ফুপি।